গোলাম ছিলেন, এই মানুষটা ছিল সবচাইতে নিকৃষ্ট একটা কাফের। এই বেলালকে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তাকে কষ্ট দিত। কষ্টের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে, একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন থেকে না খাওয়া, অসুস্থ শরীর, এই 3 দিন থেকে দুর্বলতায় ভুগছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুনিব ডাক দিয়ে বলছে, বেলাল, আগামী কালকে আমার বাড়িতে মেহমান আসবে, তুমি 10 কেজি গম ছাতু বানানোর জন্য এই গম বেলালকে দিয়ে বলেছে, তুমি 10 কেজি এই গমটা ছাতু বানিয়ে আমাকে দিবে, জাতা দিয়ে ছাতু বানিয়ে তুমি আমাকে দিবে। এবার 3 দিন থেকে অসুস্থ শরীর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ভর তিনি জাতা দিয়ে এই ছাতু বানানোর জন্য চেষ্টা করছেন। বারবার শরীরটা এইভাবে ঝিমিয়ে যাচ্ছে, শরীরে কোনো শক্তি পাচ্ছে না। সকাল হয়ে গেল, মাত্র 1 থেকে 2 কেজি তিনি এই গমটাকে ছাতু বানাতে পারছেন। সকালবেলা তার মুনিব রাগান্বিত কণ্ঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল ধরে ছেঁচড়িয়ে ঘর থেকে বের করে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের উপরে সজোরে আঘাত করতে থাকলো। একের পর এক আঘাত করতে থাকলো। আঘাত সহ্য করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুনিবের কাছ থেকে ছুটে দূরে একটা জায়গায় বসে আছেন। রাস্তা দিয়ে মানুষেরা যাচ্ছে, বেলালকে সবাই জিজ্ঞেস করছে, বেলাল কি হয়েছে? কিন্তু বেলালের দুঃখের ভাগ কেউ নিতে আসছে না। আল্লাহর রাসূল এবার বেলালের কাছে এসে বললেন, বেলাল, তোমার চেহারার এই অবস্থা কেন? তুমি তো এই বাড়ির চাকর, তুমি এখানে বসে আছো কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বয়ে পড়ল, কান্না করতে করতে বলছে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব আজকে আমাকে মেরেছে। 3 দিন অসুস্থ শরীর, আমি খাইতে পারি না, এমন আমাকে শাসন করেছে, মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কষ্টে সহ্য করতে পারছি না, আমার পুরা শরীর ব্যথা হয়ে আছে। আল্লাহর রাসূল কারণ জিজ্ঞেস করলেন, কেন তোমাকে মেরেছে? কারণটা বলার পর আল্লাহর রাসূল নিজেই সেই গমটুকু নিয়ে নিজের বাড়িতে গিয়ে ছাতু বানিয়ে দিল। এবার বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর ব্যবহার, কিন্তু আমার মুনিব উমাইর ইবনে খালদ আমাকে আপনার ব্যাপারে কত নিকৃষ্ট শব্দে আমাকে বলেছে যে এই মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা ছেলে আছে, এই মক্কার ভেতরে সবচাইতে খারাপ ব্যক্তি, নাউজুবিল্লাহ, আপনার ব্যাপারে এমন ভাবে আমাকে বলেছে, কিন্তু আপনার ব্যবহার এত সুন্দর। এবার আল্লাহর রাসূল বলছেন, কথা বলার দরকার নাই, তোমার শরীরটা একদম দুর্বল হয়ে আছে, আগে তুমি খাবার খাও। আল্লাহর রাসূল আয়েশাকে গিয়ে বললেন, আয়েশা, ঘরে খাবার থাকলে একটু দাও। বেলাল অসুস্থ। এবার আল্লাহর রাসূলকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো 3 দিন থেকে কোনো ধরনের আগুন জ্বলেনি, কোনো খাবারই নাই, তবে আজকে সকালে একজন ব্যক্তি আমাকে একটু 1 গ্লাস দুধ দিয়েছে আর কিছু খেজুর দিয়েছে, তার ভেতর থেকে অর্ধেক আমি খেয়েছি আর অর্ধেক আপনার জন্য রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অর্ধেক খেয়ে ফেলেছি আর অর্ধেক আপনার জন্য রাখছি। আল্লাহ রাসূল বলেন, দাও, ওটাই দাও, আমার দরকার নাই। বেলাল 3 দিন থেকে কিছু খায় নাই। আল্লাহ রাসূল যখন বেলালকে দিলেন, দেওয়ার পর বেলাল দুধ
আর খেজুরটুকু খেলেন। এবার আল্লাহর রাসূলের ব্যবহার দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলছে, বেলাল তুমি তো মুসলমান হলে, কিন্তু তোমার মুনিব তো তোমাকে আরো কষ্ট দিবে। যাও তুমি তোমার মুনিবের কাছে যাও। মুনিবের কাছে ফিরে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে আল্লাহকে ডাকে, সারাদিন দুনিয়ার মুনিবের কাজ করে। আর যখন রাত নেমে আসে, বেলাল তার সৃষ্টিকর্তা মুনিবের ইবাদত শুরু করে দেয়। আর ডাক দিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, আমি সারাদিন মন ভরে আপনাকে ডাকতে পারি নাই। আমার দুনিয়ার মুনিবের কাজ করি, রাত যখন হয়ে যায়, ইয়া রব্বুল আলামিন, আপনাকে আমি প্রাণ ভরে ডাকার সুযোগ পাই। ডাকতে ডাকতে যখন ঘুমে বিমল হয়ে আসে, চক্ষুটা বন্ধ হয়ে আসে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা আঙ্গুল দিয়ে চোখটাকে ফাঁকা করে আর বলে, হে চোখ, তুই তো ঘুমাবি কবরে গিয়ে, দুনিয়াতে শান্তির জায়গা না। দুনিয়াতে তো তুই ঘুমাইতে আসিস নাই, তোর শান্তি হলো কবর, তোর শান্তি হলো জান্নাত। হঠাৎ করে একদিন মুনিব বেলালকে দেখে ফেলে নামাজ পড়া অবস্থায়। দেখার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ অবস্থায় দেখে আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শুনতে পায়, এটা শোনার পর তার মুনিবের মেজাজ খারাপ হয়ে গেছে। বেলালকে সজোরে হেসড়ে টেনে নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে পেরেক মেরে দিল। দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহকে ডাকতে পারে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইয়া রব্বুল আলামিন, আমি তো আপনাকে আর ডাকতে পারি না, আপনার নাম নিতে গেলে অন্য শব্দ বের হয়ে আসে। তখন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে কথা বলতে পারতো না। যখন আল্লাহর রাসূল বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন, যখন বেলাল মুয়াজ্জিন হয়েছিল, তখন তিনি ভালোভাবে আযান দিতে পারতেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালোভাবে বলতে পারতেন না। কিন্তু বেলালের এই আযান আল্লাহর কাছে এতই পছন্দনীয় ছিল, একবার মক্কার সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন, বেলালের আযান তো ভালোভাবে বোঝা যায় না, এজন্য একটা নতুন মুয়াজ্জিন ঠিক করতে হবে, নতুন মুয়াজ্জিন দরকার। বেলালের আযান ভালোভাবে বোঝা যায় না, উচ্চারণ ভালো হয় না। আল্লাহর রাসূল এশার নামাজের পরে বলে দিলেন, হে বেলাল, তোমাকে আর ফজর থেকে আযান দিতে হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে সহ্য করতে না পেরে এশার নামাজের পরে যখন সবাই চলে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কোণে বসে বসে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, ইয়া রব্বুল আলামিন, আমার দুনিয়ার মুনিব আমার জিহ্বাকে ফুটো করে নিয়েছে, যার কারণে আমি আপনাকে ভালো করে ডাকতে পারি না ইয়া রব্বুল আলামিন। কিন্তু আমি আযান দিয়ে যে মজা পাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ আপনি আমার এই দায়িত্বটা ফিরিয়ে দেন। যখন ফজরের আযান নতুন মুয়াজ্জিন দিয়েছে, নতুন মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার পর সুবে সাদিক অর্থাৎ আকাশের একটা পরিষ্কার লালিমা যখন চলে আসে, ওই সময় আল্লাহর রাসূল নামাজ পড়তে, ফজরের নামাজটা পড়তে যখন একটু একটু ঝলক হয়, আকাশে একটা আলো যখন দেখা যায়, তখন আকাশটা পরিষ্কার হয়, মানে একদম শেষ মুহূর্তে আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়তেন। তখন আযান হয়ে গেল। আযান হওয়ার পর
সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সবাই অপেক্ষা করছে মসজিদের মধ্যে কখন সুবে সাদিক হবে, ফজরের ওয়াক্ত হবে, তখন ফজরের নামাজ আদায় করবেন। কিন্তু আল্লাহ তাআলা এমন তৈরি করে দিলেন, রাত আর শেষ হচ্ছে না, রাত শেষ হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু ফজর হচ্ছে না, সুবে সাদিক হচ্ছে না। এবার আল্লাহর কাছে আল্লাহর রাসূল দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি কিয়ামত সংগঠিত করবেন নাকি? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার মসজিদে আযান হয়নি, যার কারণে সুবে সাদিক হচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, আযান তো হয়ে গেছে। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন এই মসজিদের আযান আমরা আসমান থেকে শুনতে পাই। শুধু আমরাই না, আল্লাহ তাআলা আরশ থেকে তিনি এই আযান শুনতে পান। কিন্তু আজকে ফজরের আযান আসমান পর্যন্ত যায় নাই, আজকে ফজরের আযান তো হয় নাই। তখন আল্লাহ রাসূল বুঝলেন যে না, বেলাল যখন আযান দিবে তখনই সকাল হবে, আর বেলাল আযান না দিলে সুবে সাদিক হবে না। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বললেন, বেলাল, তুমি যতক্ষণ আযান না দিবে সকাল হবে না, তুমি আযান দিয়ে দাও। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত পরীক্ষা এসেছে, এত পরীক্ষা কোন সাহাবায়ে কেরামের জীবনে আসে নাই। কিন্তু এই বেলালের মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। শুধু তাই না, আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমরা কোনো ফেরেশতাই সাত আসমানের উপরে উঠতে পারি না, এখান থেকে আপনাকে একা যেতে হবে, আরশে আল্লাহ তাআলার আরশে যেতে হবে আপনাকে একা একা। আল্লাহর রাসূল ওই জায়গায় ভয় করছিলেন, একা একা কিভাবে যাবে। কিন্তু আল্লাহর রাসূল একটা পায়ের শব্দ শুনতে পান, আর সেই পায়ের শব্দ শুনে আল্লাহর রাসূলের ভয়টা কেটে গেছে। আর সেই পায়ের শব্দটা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেরাজ থেকে ফিরে এসে বেলালকে ডেকে বললেন, বেলাল, তুমি কি আমল করো বলো তো? তোমার পায়ের আওয়াজ আসমানে শোনা যায়, আল্লাহর আরশে শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন আমল করতে পারি না, তবে একটা ছোট্ট আমল আমি সবসময় ধরে রেখেছি, সারা জীবন করি। আর সেই আমলটা হলো, যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট আমল, এই ছোট ছোট আমল যদি আমরা করি, ছোট্ট আমল একদিন বড় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আখরিসনিলাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট ছোট্ট আমল যেগুলি আছে, এই ছোট আমলটা যদি আপনি সারা জীবন ধরে রাখেন, আল্লাহ তাআলা হয়তোবা এই ছোট আমলের ওসিলায় আপনার সম্মান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দিবেন।